শয়তানের আদর্শ অনুসরণ করবা না। শয়তানের টার্গেট হলো তোমারে পথ ছাড়া করা, পথ হারা করা। লানতপ্রাপ্ত হয়ে বলছিল, আল্লাহ 6 লাখ বছর ইবাদত করলাম, এর বদলা আমারে দেলাও। জান্নাত থেকে তো বাহির করিয়াই দিলা, আর ঢুকতে পারবো না। আমার 6 লাখ বছর ইবাদত গেল কই, ওইটার বদলা দাও। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, কি চাস বল, কি চাস, যা চাইবি তা পাবি। আরে বুকা, ওই সময় যদি ক্ষমা চাইলাইতো সব। এই জন্য নিজেকে ছোট বানায় নেওয়া বড় হওয়ার মাধ্যম। নিজেকে ছোট বানায় দেওয়া বড় হওয়ার মাধ্যম। তোমার কর্ম প্রত্যেকটা ইবাদত স্বর্ণের চেয়েও দামি এক একটা কর্ম। মুমিন না জানার কারণে, না বুঝার কারণে হতাশায় ভুগে। মুমিনের কর্মই হলো ধর্ম। মুমিনের কর্মটাই কি? ধর্মরে কর্ম বানাও, কর্মরে ধর্ম বানাও। মুমিন মুসলমান সব তোমার ইবাদত। শয়তানে ভুলায় দেয়, পদ্ধতি ভুলায় দেয়। জানি, শিখছি, এটা এইভাবে করা লাগে, রসুলের সুন্নাত ভুলায় দিবে। ওইটার থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করবা না। শয়তান আরেকবারে চক্করে তোমারে ফালায় রাখবে। সাবধান, সাবধান, মেহনত করা লাগবে। ফসল পাইতে হলে মেহনত ছাড়া ফসল হবে না। আরেকবারের চক্করে পড়বা না। তাৎক্ষণিক ঘুরাও, তাৎক্ষণিক ঠিক করে ফেলো। যখন কোনো একটা আমল অভ্যাসে পরিণত হবে, আর মনে করতে হবে না অটোমেটিক বাম পাও ঢুকবো। বুঝে আসতেছে? আয়না হাতে নিবেন, অটোমেটিক দোয়া বাইরিব। বাথরুমে ঢুকবেন, অটোমেটিক বাম পাও যাইব। ঘুমানোর সময় আপনি ইচ্ছা না থাকলেও অটোমেটিকই ডান করতে শুইবেন। কিন্তু আমলটা অভ্যাস পর্যন্ত নিতে হুঁশিয়ারির সাথে নিতে হবে, মেহনত করিয়া। জানিয়া রাখবেন মুসলমান, এই তারাইল থানায় যদি একটা লাশ পাওয়া যায়, বেওয়ারিশ কে বা কারা কোত্থেকে এই লাশ আইলো, তখন পুলিশে লাশের আলামত দেখে আগে হিন্দু না মুসলমান ওইটা আগে চিহ্নিত করা। হিন্দু না মুসলমান যদি মুখ ভর্তি দাড়ি থাকে, আর কিছুই বোঝা লাগবে না, দেখা লাগবে না, অটোমেটিক বোঝা যায় মুসলমানের সন্তান। লম্বা পাঞ্জাবি, পকেটে মেসওয়াক, আলামতেই বোঝা যায় মুসলমান। না এতটুকু যদি না পায় পুলিশের পকেট হাতায়, পকেটে কিছু কাগজপত্র আছে, দেখা যায় আইডেন্টি কার্ডের ফটোকপি বা আইডি কার্ড আছে, ওইটার মধ্যে নাম লেখা আব্দুল সত্তার। নামে কি হিন্দু বুঝায় না মুসলমান। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটার আলামত আল্লাহর কাছে পেশ হয়। কার মরণ কোন হালতে হইল, ওই হালতটা বর্ণনা হয়। আল্লাহ, তোমার এক বান্দা মারা গেছে, ওয়াজ গেছি যাওয়ার পথে, অথবা ওয়াজে বৈশা, ওয়াজ থেকে আসার পথে, মসজিদ থেকে আসার পথে, তাবলিগ থেকে আসার পথে, সন্তান স্ত্রীর ভরণ পোষণের জন্য হালাল রুজি রোজগার করতে হাওড়ে গেছিল। হালাল কামাই রুজি করি আসার পথে, হালাল কামাই রুজি করা ইবাদত। আমরা তো মনে করি মসজিদে গেলে ইবাদত না। 24 ঘন্টার মধ্যে মসজিদে তো 1 ঘন্টার কাজ, বাকি 23 ঘন্টাই বাহিরে। বিয়ে শাদী, সন্তানাদি সব ইবাদতের ফ্যাক্টরি, নেকির ফ্যাক্টরি। আমরা বুঝি না, যেই দিন যে কবুল কইয়া যে গ্রহণ করলাম, ওই দিন থেকেই নেকি লেখা শুরু হইল। বিবির সাথে যত আচার আচরণ, যত চলাফেরা, সব নেকি, সব নেকি। নেকির দুহান খুলে হইছে। সন্তান একটা হইল, সন্তানের জন্য যত খরচ করবেন, ভরণ পোষণ যা আছে সব নেকি আর নেকি। সৎকার সব, দান খয়রাতের সব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। এমন একটা যুগ, এমন একটা সময় আমাদের উপর দিয়া যাচ্ছে, যেই সময় ইমানের হেফাজত বড় কঠিন হয়ে গেছে। আমার আপনার সন্তান মুসলমান যুবকেরা
বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনার সুবাদে বহু দেশের বহু অঞ্চলের লোকদের সাথে চলাফেরা উঠা বসা করতে হয়। বহু ধর্মের মানুষ একসাথে চলে। এখানে নাস্তিকদের কালো থাবা আমার আপনার সন্তানদেরকে ঈমান হারা করার জন্য তারা বিভিন্ন ধরনের মিশন হাতে নিয়েছে। কচি হৃদয়ের যুবকরা এতটা বুঝে উঠতে পারে না। সরল মনা যুবক এদের সামনে প্রশ্ন করে, তোমরা যে আল্লাহ মানো, আল্লাহকে কি দেখছো নি না এমনি মানো? আমরা যারা নাস্তিক, যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি তা বিশ্বাস করি। এজন্য নাস্তিকদের একটা স্লোগান হলো, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জামডি মাইরে রয়েছে অনেকে। আল্লাহ আছেন না নাই? নাস্তিকরা বলে, যদি আল্লাহ তাকে দেখাও। কোথায় তোমাদের আল্লাহ? দেখাও দেখি। মুসলমান সরল মনা যুবক ইলিম কালাম না থাকার কারণে বেশিরভাগ যুবকেরাই ভার্সিটিতে পড়ুয়া, বেশিরভাগেরাই তো কোরআন তিলাওয়াত জানেন। কারণ আমরা আমাদের সন্তানদেরকে, মুসলমানের সন্তানকে যেইভাবে পড়াশোনা করানোর কথা ওইভাবে পড়াই নাই। মুসলমানের জিন্দিগি শুধু উন্নত হবে তা না, উন্নত জীবনেই সুখী জীবন না রে মুসলমান। মুসলমানের জিন্দিগি হবে আলোকিত জিন্দিগি, মুসলমানের জীবন হবে আলোকিত জীবন। একটা হলো উন্নত জীবন আর একটা আলোকিত জীবন। উন্নত জীবনে সফলতা নাই, আলোকিত জীবনে সফল। আর আলোকিত জীবন হবে ওইভাবে, মুসলমানের ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর পাঁচটা হোক, প্রথমে শিখবে কুরআনুল কারীমের তিলাওয়াত। কুরআনের তিলাওয়াত 30 পারা কুরআন সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়া শিখে ফেলছে। এরপরে যদি তোমার সন্তানকে, তোমার স্বপ্ন থাকে ডাক্তার বানাও, অসুবিধা হবে না। ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা হবে না। এমনকি তাম পৃথিবী ঘুরবে, ঈমান হারা হবে না। কুরআনুল কারীমের অ্যাকশন, কোরআনের নূর খুব শক্তিশালী আলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়। আল্লাহর কালামের আসর তত শক্তিশালী হয়। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত এই যে কালাম দিলাম, এই কালামের কাজটা কি জানেননি? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও দোস্ত আমার, এই কিতাবের কাজ মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আনবেন, অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আনবেন। অন্ধকার শুধু একটা বলেন নাই, বহু বচন শব্দটা। অন্ধকার জগৎ যত দিকের অন্ধকার আছে, বেদাতের অন্ধকার, শিরিক কুফুরের অন্ধকার, কোরআনের নূর, কোরআনের আলো যার ভিতরে ঢুইকা যায়, সর্বপ্রকার অন্ধকার থেকে আল্লাহ আলোর রাস্তা দেখায় দেয়। কুরআনুল কারীম গ্রহণ করা টাকা একজন মানুষ সফল হতে পারবে না। নামাজ পড়লে কোরআন তিলাওয়াত জানতে হবে। নামাজ পড়লে নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে না নাই? কুল হুয়াল্লাহ সূরা, এটা কোরআন শরীফ। কোরআন ছাড়া সফলতা আসবে না। এই জন্য তাম পৃথিবী ইসলাম বিরোধী যত কাজ, যত সংগঠন, সবগুলোর টার্গেট ঘুরে ফিরে একটাই,
উম্মতে মুহাম্মাদীকে কোরআন থেকে দূরে রাখা। কুরআনুল কারীম এমনই এক আলোকিত গ্রন্থ, যেই মানুষটা যত বেশি কোরআনের কাছে থাকবে তত বেশি আলোকিত হবে। কোরআনের যত কাছে থাকবে ততই আলোকিত হবে। শুধু দেখে দেখে পড়তে জানে ওই পাবে একরকম আলো, যদি দেখা যায় অর্থ সহকারে জানে সে পাবে আরেক রকম আলো, তাফসীর সহ যদি জানে ব্যাখ্যা বিশ্লেষণ সেও পাবে আরেক রকম আলো। তবে কুরআনুল কারীমের যে যত কাছে থাকবে সে তত বেশি আলোকিত হবে। কোরআন থেকে দূরে সরে গেলে মানুষটা বিফল। কোরআন গ্রহণ করা ছাড়া সফলতার জিন্দেগি পাবে না। হয়তো উন্নত হবে, আলোকিত হবে না। উন্নত আলোকিত বেশ কম। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন, আমার ছেলে মেয়েরাও বিশ্বাস করে, আপনার ছেলে মেয়েরা বিশ্বাস করে। মুসলমানের জন্ম সময়ের কয়েকটা কথা মাসলাম আছে, মুসলমানের মরার হালতের মাসলাম আছে। জন্ম গ্রহণ করার সময় বাচ্চাটারে আমরা কেমনে গ্রহণ করতাম, আর মরার সময় মানুষটারে কেমনে দাফন করতাম। শুরুটাও আমরা গলত আছে, শেষটাতেও গলত আছে। এইখানে দু চারটা আলোচনা করেই মোনাজাত। আল্লাহ যে আছেন আমাদের বিশ্বাস আছে না নাই? সন্দেহ নেই তো? নাস্তিকরা যে বলে আমাদের ছেলে মেয়েদের সামনে, আপনাদেরকেও যদি এই কথাটা বলে কেউ, কই তোমাদের আল্লাহ কও দেখি। আমরা তো না দেখলে বিশ্বাস করি না, তোমরা না দেখে বিশ্বাস করো কেন? যেটা দেখি এটা মানি, যা দেখি না মানি। আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, যুগে যুগে প্রত্যেক নবীর সামনে, নবীর আমলে জিন থেকে শয়তান, মানুষ থেকে শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তানরা জাতিকে চটকদার আকর্ষণীয় কথার মাধ্যমে ইমান থেকে দূরে সরায়। এই যে কথাটা বড় আকর্ষণীয়, দেখলে আমরা যা দেখি বিশ্বাস করি, দেখি না বিশ্বাস করি। কথাটা কি আকর্ষণ আছে না? মানে অনেকই মানে টিভি তো দেখা যায়, কিন্তু আলেমদের সোহবতে যারা যায় তারা শিখে ফেলে, তাদের আলোকিত চোখ খুলে যায়। সাথে সাথে প্রশ্ন করা হয় নাস্তিককে, যা দেখো না তা বিশ্বাস করো না? যে না, আমরা বিশ্বাস করি না। তাহলে রুহু যে তোমার ভিতরে আছে কোনদিন দেখছো নি? যে না, রুহু তো দেখছি না। তাহলে বিশ্বাস করো। আমার আপনার ভিতরে রূহ আছে না নাই? রুহু যে আছে এই বিশ্বাস কেমনে করলাম? নাস্তিকরা আবার জবাব দেয়, রুহু আছে বুঝলাম, বিশ্বাস করলাম আলামতে। রুহু আছে বিশ্বাস করলাম দেখি এই জন্য। রূহ যদি না থাকতো চোখের আলো থাকতো না। রুহু আছে, হাত পাও নড়ে, চোখে দেখি, চামড়ায় কাজ করে, জিহ্বায় কাজ করে, শ্বাস প্রশ্বাস নিতে পারি, এতেই বোঝা যায় আমার আপনার ভিতরে রুহু আসা যাওয়া করে। এই আলামত গুলো দেইকা বিশ্বাস হয় রুহু আছে। তোমার আল্লাহর ব্যাপারে কোনো আলামত আসেনি? হ্যাঁ, আমার আল্লাহর ব্যাপারে আলামত দেখবানি? বলে হ, আগে শুনো, আমার আল্লাহ এতটাই ক্ষমতাবান, তিনি যদি চাইতেন দেখা দিতে পারতেন, কিন্তু কেন দেখা দেন নাই জানেননি? আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, কারণ দেইকা ইমান আনলে ইমান হয় না। দেইকা ইমান আনলে ইমান হয় না। আল্লাহ দেখা দেন নাই, এটা আমাদের উপরে দয়া করছেন। তবে আলামত দেখাইছেন উনি যে আছেন। কি আলামত? আসমানের দিকে তাকাও, চাঁদ এবং সূর্য আছে না নাই?
জীবনে শুনছেন নি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা বুঝলে গেছে খালো, অথচ জমিনে এমন কোনো দিন নাই যেই দিন অ্যাক্সিডেন্টের খবর নাই। প্রতিদিন শত শত অ্যাক্সিডেন্ট। প্রশিক্ষণ প্রাপ্ত ভালো ভালো ড্রাইভার থাকার উপরেও যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, চাঁদ এবং সূর্য এটা কি এমনি চলে? কি মনে হয় রে দুনিয়ার মানুষ, ড্রাইভার কি লাগে না? কে চালায় এই চাঁদ এবং সূর্য? লক্ষ লক্ষ বছর যাবৎ চলে, কোনোদিন রাস্তা বলে না। অবশ্যই একজন চালানেওয়ালা আছে না না? এই জমিনের মধ্যে খেয়াল করে দেখবেন, গরুকে আমরা ঘাস খাওয়াই। একটা গরুকে খাওয়াইলাম এক প্রকারের খাদ্য, ঘাস খাওয়ার পরে গরুটা এই ঘাসটা এক রাস্তায় যায় না, কিছুটা অংশ রক্ত হয়ে প্রাণীটারে বাঁচায় রাখে, কিছুটা খাদ্য গোবর হয়ে বের হয়, প্রস্রাব হয়ে বের হয়, আবার কিছুটা অংশ তোমার রিজিক বানায়া আল্লাহ দুধ বানায়া বের করে। জীবনে কোনোদিন দুধ রক্তের রাস্তায় চলে না, রক্ত পথ বলে কোনোদিন পেশাবের রাস্তায় আসে না। বান্দারে, এক প্রকারের খাদ্য বাঘ হয়ে যে চার রাস্তায় যায়, এটা এমনি যায় না, একজনে যাওয়ায়। যাওয়ায় যিনি, উনি হলেন কে? মহিলা মা বোনরা মুরগির বাচ্চা ফোটায়। আমরা যে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহরে চিনতেছি, আল্লাহ কেমন আমার আপনার আল্লাহ। মুরগির বাচ্চা ফোটায় নির্দিষ্ট কিছু দিন, মুরগিটার তলে থাকার পরে যখন পূর্ণ সময় হয়ে যায়, সময় হইলেই শুধু বাচ্চাটা বের হতে পারবে না, বাহির থেকে ডিমের খোসাটা কেউ না কেউ ফাটায় দিতে হবে। মা মুরগিটা লক্ষ্য করে দেখবেন, মা মুরগির ঠুটের চুকা অংশ দিয়া, ঠুটের আগা দিয়া ডিম ফাটায়া দেয়, তখন বাচ্চাটা বের হয়। নিয়ম হলো, যদি সময় পূর্ণ হওয়ার আগেই ফাটায় নেয়, বাচ্চাটা কাঞ্জা হয়, কাঞ্জা ডিম। আর পূর্ণ হওয়ার পরে যদি সময় মতো না ফুটায়, দম বন্ধ হয়ে বাচ্চা কুষার ভিতরেই মারা যায়। মা মুরগিটা ডিমের অবস্থা বুঝি কোন ডিমটা কখন পূর্ণতা পাইল, এই যোগ্যতা মা মুরগির মাথায় আল্লাহ দিয়েছে। কোন ভার্সিটিতে শিক্ষা হয় না। আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ এত সুন্দর করে যে চালাইলেন, বান্দারে যেই জায়গায় যেই হালতের দরকার মহান আল্লাহ সেইখানে সেটাই রেখেছেন। আমাদের দেশের প্রাণীগুলো, শীত প্রধান দেশের প্রাণীগুলোর মধ্যে দেখেন কত বেশ কম। আমাদের দেশের একটা কুকুর, আমাদের দেশের একটা গরু, তার গায়ের চামড়া এবং পশমগুলো অনেক ছোট এবং হালকা পাতলা। শীত প্রধান দেশের একটা কুকুরের দিকে তাকাবেন, 4 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা হয় এক একটা পশম। আল্লাহ পাক ওই দেশের প্রাণীগুলোকে এইভাবে মুঠা পশমের পোশাক কেন পরাইলেন? যে এই মাখলুকগুলো বানাইছি ইনসানের গোলামির জন্য, মানব জাতির গোলামির জন্য। যেই প্রাণীগুলো বানাইলাম, এই কুকুররে তো কেউ খেতা উড়াইত না, লেপ উড়াইত না। আমার এই সৃষ্টি জগতের প্রাণীগুলো কষ্ট করবে, এই জন্য যেখানে যেটা যেইভাবে থাকা সুখের হয়, ওইভাবেই আল্লাহ তার থাকার ব্যবস্থা করেছে। জমিনের মধ্যে 3 ধরনের প্রাণীকে আল্লাহ খাওয়ায়া বাঁচান। কয় ধরনের প্রাণীর আল্লাহ খাওয়ায়া বাঁচান? গাছপালা, লতা পাতা, এগুলো খায়া বাঁচে, প্রাণ আছে। প্রাণী জগতের খাদ্য লাগে, খাদ্যের মাধ্যমে বেঁচে থাকে। মানব জাতিরও খাদ্য লাগে, খাদ্যের মাধ্যমেই বেঁচে থাকেন। এবার খেয়াল করার বিষয় হলো, আমার আপনার আল্লাহ অবস্থা উপযুক্ত অনুযায়ী কিভাবে ব্যবস্থা রাখছেন দেখেন। গাছপালা চলতে পারে না, লতা পাতা চলতে পারে না, এই জন্য আল্লাহ মহান,
তার শিকড় দিয়া টেনে খাওয়ার ব্যবস্থা দিছেন। সৃষ্টিরে মাখলুক রে, তুই তো চলতে পারবি না, জাগায় দাঁড়ায় যেন তুই খাদ্য পাস, শিকড় দিয়া খাওয়ার ব্যবস্থা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতকে কেমনে খাওয়ান খেয়াল করেন। একটা পাখি বাসা থেকে বের হয় খালি পেটে, ব্যবসা নাই, জমিন নাই, নির্দিষ্ট কোনো মালিক নাই, অথচ আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা কেমন রেখেছেন। একটা গরু নিজে নিজে রান্না করে খাইতে পারবে না, নিজে কামাই করতে পারবে না, ব্যবসা পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, রোজ সৃষ্টি মাখলুক ঘর থেকে বেরোইলেই মাঠে খাবার রাখা আছে, সহজ ব্যবস্থা, পেট ভরে খাও, ঘরে চলিয়া যাও, মালিকের গোলামিতে থাকো। প্রাণীদের খাদ্যের ব্যবস্থাটা হলো এইভাবে। মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, এই জন্য একটু খেতে খুঁটে খাও। তবে এমন কোনো মানুষ নাই যেই মানুষ না খায়া মরতে হবে। বান্দারা রে, আধাত পেট, এই পেট ভরার লাগিন দুর্নীতি করা লাগবে না। আল্লাহ পাক সব ব্যবস্থা দিয়েছেন, তিনি আমাদের মালিক। একবার জবান খুলে আল্লাহর নাম মুহাব্বতের সাথে উচ্চারণ করি, বলি আল্লাহ, আল্লাহ মহান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, যেহেতু আমাকে বিশ্বাস করেছো না দেখে, আমি তোমাদেরকে নিয়ে আসবো কবরের জগতে। বিশ্বাস করছো কবর আছে, হাসরের মাঠ আছে, জান্নাত জাহান্নাম আছে, এই বিশ্বাস যেহেতু অন্তরে, সুতরাং মুমিনের কথায় নাম উঠে গেছে, তোমার দাম বেড়ে গেছে। হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীর পরিচয় ভিন্ন হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত উম্মতগণকে আপনি কেমনে চিনবেন? হাসরের মাঠে তো সমস্ত নবীগণের উম্মত, কাফের কুফার সব একসাথে, আপনার উম্মতদেরকে বেছে বেছে আপনি কেমনে আলাদা করবেন? আমার আপনার পয়গম্বর বলেন, আয়েশা, কখনো কি চারণ ভূমিতে যেখানে পশু পাল রাখা হয়, এমন কোন ভূমি কখনো দেখছো নি? অনেকগুলো গরু, উট, বকরি, ভেড়া, ঘোড়া যেখানে একসাথে তাকে চান কপাইলে প্রাণীটারে আলাদা বোঝা যায়। এই তেমনি ভাবে হাসরের মাঠে আমার উম্মত হলো চান কপালে। আমার উম্মত চান কপাইলের মতো হাসরের মাঠে থাকবে, আমি নবী দেখে দেখে চিনে ফেলব। কেমন চান কপাইলে? যে আমার উম্মত ওযু করবে নামাজের জন্য, ওযুর ফরজে যেই চারটা অঙ্গ ধৌত করে, এই অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে, আমি দেখেই চিনে ফেলবো। আল্লাহ বলেন, ও পয়গম্বরের উম্মতেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। কিভাবে? পরিপূর্ণভাবে। এখন আমরা এখানে যারা আছি, মোটামুটি একটু চিন্তা করি। আমি মুসলমান, ব্যবসা, গৃহস্থী, সামাজিকতা, রাজনীতি, যার যেটা আছে, ওই জায়গাটা একটু হিসাব মিলাই। আমি মুসলমান, নবীর উম্মত, আমি একজন মুসলমান। আমি যে খাবারকে মাহফিলে আসছি, ওই খাবারটার মধ্যে কি সুন্নত ছিল কিনা? খাবারটার মধ্যে কি মুসলমানি ছিল কিনা? খাবারের মধ্যে মুসলমানিটা কি? যে মুসলমানিটা হলো 1 নাম্বার শর্ত, হালাল খাবার।
দুই নাম্বার শর্ত, ওই খাবারটা মানুষের মতো খাওয়া। মানুষের মতো মানে প্রাণীরাও খায়, আমরাও খাই, উভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা মানুষ, ইনসান, বিশ্বনবীর উম্মত। আমার খানা আর একটা প্রাণীর খানা এক হতে পারে না। আমার খানাটা হবে ইবাদত, অর্থাৎ ইনসান উম্মতে মুহাম্মাদি শুনো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকার অর্থ হলো তোমার খানাটা তোমার মর্জি মাফিক যেন না হয়। বিশ্বনবী কেমনে খাইতেন একজন বিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞাসা করো। একদিন একটা আমল শিখে আসো, বাড়িতে আইসা এটা অভ্যাস করো। যদি তোমার খানাটা রসুলের খানার সাথে সারা জীবন মিলতে থাকে, 100 শহীদের সওয়াব আমল নামায় জমবে। ঘুমানোর সময় সিতুই ভরেন আর ফাল দিয়েই ভরেন, কাইতুই ভরেন, ঘুম তো হইবই, কিন্তু সওয়াব হইল না। আমি একজন মুসলমান, আমার ঘুমে মুসলমানি থাকা চাই। আমি একজন মুসলমান, বাথরুমের ভিতরেও মুসলমানি থাকবে। বাথরুমে ঢুকার সময় কোন পা, ঢুকবার সময় কোন পা জুড়ে কন? বাম পা। কিন্তু বুকে হাত দিয়া বলেন, জেনে শুনে এই আমলটা কে কে করতে পারেন? সাফে আত্মুল্লাহ লাভলাম তো চিনি না কেউ, সাথে তাই কি? কারণ কি জানেননি? বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের কাজ কি? এই আয়াতের মধ্যেই আল্লাহ বলেন, ইমানদারেরা পূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, তবে ঢুকবার সময় খেয়াল করবা, শয়তান ঢুকতে দিবে না। তার কাজ তোমাকে লাভবান হওয়ার থেকে ফিরায় রাখা। তুমি মুসলমান উম্মতে মুহাম্মাদি লাভবান হয়ে যাইবা, শয়তানে দিবে না, বাধা দিবে। কেমনে বাধা দিবে? প্রথমেই বাধাটা সুন্নত মানতে দিবে না, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করাইব। নামে মুসলমান চলা হইল ইহুদি খ্রিস্টান, এটা হইল প্রথমটা। 2 নাম্বার তার হবে যে তোমার মন ইহুদি খ্রিস্টানের আদর্শ মানবে না, কারণ তুমি আলেমদেরকে মহব্বত করো, মসজিদ মাদ্রাসায় যাও, আলেমদের সামনে ওয়াজ শুনো, এই জন্য তোমার মনে চায় রসুলের অনুসরণ করা। যদি তোমার মন এমন হয়, তাহলে তুমি 2 নাম্বার টার্গেটে শয়তানের। প্রথম টার্গেট ইহুদি খ্রিস্টানদের আদর্শের সাথে তোমার মিলায়া দেওয়া। যদি এটা না পারে, তাহলে দ্বিতীয় টার্গেট, তোমার মনের ভিতরে নবীর সুন্নত অনুসরণের মহব্বত ঢুকছে। এখন হইল বাস্তবায়ন। শয়তানের 2 নাম্বার টার্গেট, বাস্তবায়ন হইতে দিবে না। অর্থাৎ কাজ করবা যখন, বুলায়া দিব তখন। কি করে দিব? বুলায়া দিব। কথার কথা, বাথরুমে ঢুকতেছেন, কোন পা দেওয়ান? বাম পা, এটা সবাই জানে। বাম পা দিয়া ঢুকন লাগে, এটা জানি, কিন্তু মনে থাকে। ঢুকার পরে মনে হয় রে বামটা তো দিলাম না, ডাইনটা দিচ্ছি। শয়তানের কিন্তু সফলতা, শয়তান হাসতে থাকে, মনের ভিতরে একটা কুমন্ত্রণা দেয়, আশার আকাঙ্ক্ষার কুমন্ত্রণা। ওইটা হইল আরেকবারের চক্কর। কিসের চক্কর? আরেকবারের চক্করটা কি? যাচ্ছে এখন তো ডাইন ভাড়া দিয়ে ফেলছি, আরেকবার থেকে বাম। আরেকবারের চক্করে ফালায় রাখবে, মুমিন সফল হইতে দিবে না। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। যে যেটার মধ্যে আছো, ওই মহব্বতে তোমারে কবরের সাথে মিলায়া ফেলবো। ঘুম ভাঙ্গো, যে যেটার মধ্যে আছো ওইটার মহব্বতে তোমারে গুরুস্থানের সাথে লাগাইয়া দিবে। আল্লাহ বলেছেন এটা আরেকবারের চক্কর। আলেমরা যখন নামাজের দাওয়াত দেয়, জি হুজুর, পড়া হুজুর, দোয়া করুন, এই তো আর কয়টা দিন, এটা আরেকবারের চক্কর। আগামীতে থেকে
রোজা আর ভাঙতাম না, আরেকবারের সত্য বুঝে আসতেছে। এই দুনিয়ার রীতি হলো মেহনত ছাড়া কোনো কিছু হাসিল হয় না। আপনি যদি কোনো কিছুকে ধ্বংস করতে চান, নষ্ট করতে চান, মেহনত লাগবে না, পরিশ্রম লাগবে না, মেহনত লাগবে না, অটোমেটিক ছেড়ে দেন, যত্ন করা ছেড়ে দেন, নষ্ট হইব অটোমেটিক। তো ফসল যদি পাইতে হয় মেহনত ছাড়া মিলবে না। কোন একটা জমিনে যদি ফসল করতে যান মেহনত লাগবে না, লাগবে না। এটারে যদি চারণ ভূমি বানাইতে চান, নষ্ট একটা ক্ষেত বানাইতে চান, তাহলে পরিশ্রম লাগবো না কাম করা বন্ধ দিল্লি। গাছের একটা টুম, ওইটারে যদি দামি ফার্নিচার বানাইতে চান অবশ্যই মেহনত লাগবে। আর যদি ওই টুমটারে আপনি নষ্ট বানাইতে চান কিছুই করতে হবে না, শুধু ফালায়া রাখেন। বুঝে আসতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। সাবধান, শয়তানের অনুসরণ করবা না। কেন জানোনি? সে হইল তোমাদের প্রকাশ্য শত্রু। গোপন না প্রকাশ? চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে, চ্যালেঞ্জ করে আসছে। 6 লক্ষ বছর তার ইবাদত, কতদিন? জমিনের এমন কোন অংশ নাই, জমিনের এমন কোন অংশ নাই যেই অংশ তার সেজদা। কেমন বুঝলেন? এত লম্বা সেজদাও শয়তানে দিত, ঘাস উইটা যাইতো উপর দিয়া, আইসা ঘাস লাগিয়ে গেছে, মাথা উঠাইতে পারতো না। সে তো এমনি মুআল্লিমুল মালাইকা হয় নাই, ফেরেশতাদের শিক্ষকের চেয়ারে এমনি বসে নাই, ফেরেশতারা হরানির কাম পাইছি। কিসের কারণে ধ্বংস হইল? ওই ওয়াজ আর এক সাবজেক্ট, বেয়াদবি। কিসের কারণে? বেয়াদবি। এই দুনিয়ার সবচাইতে প্রথম ভুল বেয়াদবি করছে কে? শয়তান। এই জন্য আমি প্রায় সময় বলি, যুবকরা রে, বেয়াদবি করবা না, এটার ফলাফল ভালো না। চিনো না চিনো, মুরব্বী তোমার চেয়ে বয়সে বড়, পীর উস্তাদ পিতামাতা, তাদের অন্তর থেকে হৃদয়ে নিংড়ানো দোয়া শুধু রাখতে থাকো। হাত তুললে দোয়া করা ওইটাই না, উনি তোমার প্রতি খুব খুশি হয়ে যায়, তোমার আচরণ দেখলে, চলাফেরা, ব্যবহারে উনি খুশি হয়ে যায়, এটাই দোয়া। আর এখনকার ফুলাফান খুব চিন্তিত হই, কোন দিকে যাচ্ছে জাতি, যে উম্মত এক জায়গায়, রাসূলের আদর্শ আর এক জায়গায়। মোটর সাইকেলটা যে দৌড়ায় রাস্তা দিয়ে, আমি সাইডে দিকে খারাপ হয়ে গেলাম, বাবা তুই যা, তোর হতে কার উঠে গে পরে তোর ঠিক নাই। শয়তানের আদর্শ অনুসরণ করবা না। শয়তানের টার্গেট হলো তোমারে পথ ছাড়া করা, পথ হারা করা। লানতপ্রাপ্ত হয়ে বলছিল, আল্লাহ 6 লাখ বছর ইবাদত করলাম, এর বদলা আমারে দেলাও। জান্নাত থেকে তো বাহির করিয়াই দিলা, আর ঢুকতে পারবো না। আমার 6 লাখ বছর ইবাদত গেল কই, ওইটার বদলা দাও। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, কি চাস বল, কি চাস, যা চাইবি তা পাবি। আরে বুকা, ওই সময় যদি ক্ষমা চাইলাইতো সব, ঠিক না বেঠিক?
এই জন্য নিজেকে ছোট বানায় নেওয়া বড় হওয়ার মাধ্যম, নিজেকে ছোট বানায় দেওয়া বড় হওয়ার মাধ্যম। কি চাস? আদমের সন্তান আদম জাতি বাঁচবে যতদিন, আমি হায়াত চাই ততদিন। আল্লাহ বলেন মঞ্জুর দিলাম। যা। 2 নাম্বার তোমার কাছে চাই, আমি এবং আমার বংশধর অনুসারীরা এর খাদ্যের যত ব্যবস্থা এটা তোমার পক্ষ থেকে হইব। খাওন জুগানির পেরেশানি যেন না থাকে, কারণ যার কাম আছে শয়তান নামের টাইম নেই। শয়তান নাম করবো গুম্বালা, ঠিক না বেটি? রুজি রোজগার এগুলোর পেরেশানি যেন না থাকে, এই ব্যবস্থা তুমি করবো। আল্লাহ বলেন মঞ্জুর। 3 নাম্বার, তোমার বান্দাদেরকে দুঃখা দেওয়ার জন্য স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইবো, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাইবো, 2 বন্ধুতে ঝগড়া লাগাবো, 2 মুমিনের মধ্যে ঝগড়া লাগাবো, গ্রুপিং লাগাইবো, যত ফিতনা ফাসাদ লাগাইবো, আমারে যেন দেখতে না পারে। টেংটু থাকলো জামাই বউরা কাজে লাগায় যাইতে তাহলে উপায় আছেন। আগেগুলো এই জায়গা জায়গা দৌড়ার। আল্লাহ বলেন মঞ্জুর। এই 3 শক্তি পায়া শয়তানে ঘোষণা দিছিল এই তো প্রকাশ্য শত্রু। জেনে রাখো, যেই আদমের কারণে আজকে আমি বিতাড়িত, এই আদম জাতি আদম সন্তান কেমনে জান্নাতে ঢুকে আমি দেখিয়া দিব। আমার হায়াত লম্বা, রিজিকের চিন্তা নাই, দুঃখা দিলে দেখবে না যেই শক্তি আমি পাইছি কোন একটা আদম সন্তানকেও আমি জান্নাতে ঢুকতে দিব না। সব সময় আমি এদেরকে শয়তানির মধ্যে লাগায়া রাখবো, খারাপ কাজে লাগায়া রাখবো, তোমাকে যেন না মানে সেই চেষ্টায় আমি থাকবো, ওদেরকে আমি সফল হইতে দিব না। প্রথমে দুঃখা দেয় আমার আপনার যেই সহি রাস্তা, সিধা রাস্তা, এই রাস্তার থেকে সরায়া রাখা। সুন্নতি পোশাক ভালো লাগবে না, ইহুদিদের পোশাক করব। জানিয়া রাখবেন মুসলমান, এই তারাইল থানায় যদি একটা লাশ পাওয়া যায়, বেওয়ারিশ কে বা কারা কোত্থেকে এই লাশ আইলো, তখন পুলিশে লাশের আলামত দেখে আগে হিন্দু না মুসলমান ওইটা আগে চিহ্নিত করা। হিন্দু না মুসলমান যদি মুখ ভর্তি দাড়ি থাকে আর কিছুই বোঝা লাগবে না, দেখা লাগবে না, অটোমেটিক বোঝা যায় মুসলমানের সন্তান। লম্বা পাঞ্জাবি, পকেটে মিসওয়াক, আলামতেই বোঝা যায় মুসলমান। না এতটুকু যদি না পায় পুলিশের পকেট হাতায়, পকেটে কিছু কাগজপত্র আছে, দেখা যায় আইডেন্টি কার্ডের ফটোকপি বা আইডি কার্ড আছে, ওইটার মধ্যে নাম লেখা আব্দুল সত্তার, নামে কি হিন্দু বুঝায় না মুসলমান, আলামতে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটার আলামত আল্লাহর কাছে পেশ হয়। কার মরণ কোন হালতে হইল ওই হালতটা বর্ণনা হয়। আল্লাহ, তোমার এক বান্দা মারা গেছে, ওয়াজ গেছি যাওয়ার পথে, অথবা ওয়াজে বৈশা, ওয়াজ থেকে আসার পথে, মসজিদ থেকে আসার পথে, তাবলিগ থেকে আসার পথে, সন্তান স্ত্রীর ভরণ পোষণের জন্য হালাল রুজি রোজগার করতে হাওড়ে গেছিল। হালাল কামাই রুজি করি আসার পথে, হালাল কামাই রুজি করা ইবাদত। আমরা তো মনে করি মসজিদে গেলে ইবাদত না, 24 ঘন্টার মধ্যে মসজিদে তো 1 ঘন্টার কাজ, বাকি 23 ঘন্টাই বাহিরে।
বিয়ে শাদী, সন্তানাদি সব ইবাদতের ফ্যাক্টরি, নেকির ফ্যাক্টরি। আমরা বুঝি না যেই দিন যে কবুল কইয়া যে গ্রহণ করলাম ওই দিন থেকেই নেকি লেখা শুরু হইল। বিবির সাথে যত আচার আচরণ, যত চলাফেরা সব নেকি, সব নেকি, নেকির দুহান খুলে হইছে। সন্তান একটা হইল, সন্তানের জন্য যত খরচ করবেন, ভরণ পোষণ যা আছে সব নেকি আর নেকি, সদকার সব, দান খয়রাতের সব। উম্মতে মুহাম্মাদি একটু বুঝে শুনে হুশ আইনা চললি সফল। গৃহস্থী করতেছেন, এটা সবের কাজ। যারা ঘাম জড়ায় রুজি রোজগার করে, হাওড়ো মাছ মেরে বাজার গেছে, মনে করতেছে আরে জিন্দিগি তো শেষই তো চলতেছে, কোন কাম লাগলো। আরে জানে না রে মুমিন, তোমার কর্ম প্রত্যেকটা ইবাদত, স্বর্ণের চেয়েও দামি এক একটা কর্ম। মুমিন না জানার কারণে, না বুঝার কারণে হতাশায় ভুগে। মুমিনের কর্মই হলো ধর্ম। মুমিনের কর্মটাই কি? ধর্মরে কর্ম বানাও, কর্মরে ধর্ম বানাও। মুমিন মুসলমান সব তোমার ইবাদত। শয়তানে ভুলায় দেয়, ভুলায় দেয়, পদ্ধতি ভুলায় দেয়। জানি শিখছি এটা এইভাবে করা লাগে, রসুলের সুন্নত ভুলায় দিবে। ওইটার থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করবা না। শয়তান আরেকবারে চক্করে তোমারে ফালায় রাখবে। সাবধান, সাবধান, মেহনত করা লাগবে। ফসল পাইতে হলে মেহনত করা, ফসল হবে না। আরেকবারের চক্করে পড়বা না। তাৎক্ষণিক ঘুরাও, তাৎক্ষণিক ঠিক করে ফেলো। যখন কোনো একটা আমল অভ্যাসে পরিণত হবে, আর মনে করতে হবে না অটোমেটিক বাম পাও ঢুকবো। বুঝে আসতেছে? আয়না হাতে নিবেন, অটোমেটিক দোয়া বাইরিব। বাথরুমে ঢুকবেন, অটোমেটিক বাম পাও যাইব। ঘুমানোর সময় আপনি ইচ্ছা না থাকলেও অটোমেটিকই ডান করতে শুইবেন। কিন্তু আমলটা অভ্যাস পর্যন্ত নিতে হুঁশিয়ারির সাথে নিতে হবে, মেহনত করিয়া। 15-16 বছর বয়সের সময় আমার এক মসজিদের বারান্দায় বসা ছিল। তো দাওয়াতে তাবলীগ জামাত আইছে মসজিদে। একজন মুরব্বী 70-এর উপরে হবে, 80-র ভিতরে হবে বয়সটা। মসজিদের বাথরুমটা হলো মসজিদের সামনে একটা পুকুর, পুকুরের কোনায়। আমি বারান্দায় থেকে খেয়াল করলাম উনি বদনা হাতে নিছেন, ডিলা হাতে নিছেন, যাইতেছেন বাথরুমে। আশ্চর্য হইলাম, দেখছি উনি বাথরুমে ঢুকছেন, সাথে সাথে বেরিয়ে গেছে। বের হয়ে বদনার ডিলা নিচে থুইয়া কেবলামুখী হইয়া কানে ধরে 10 বার নমস্কার। আশ্চর্য হয়েছে, উনি এই কাম করলো কেন? বাথরুমের সামনে এই কাম। উনি ঘুরে আসলেন, আমি জিজ্ঞাসা করলাম, দাদা এই কাম কেন করলেন? ফর্সা মানুষ, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের পানি টলমল শুরু করে দিছে। উনি বললেন, বয়স তো অনেক হয়েছে, গুরুস্থানের পারে চলে এসেছে, কবরের পাশে দাঁড়ায় আছি, কিন্তু মানুষ হইতে পারলাম না। বাথরুমে ঢুকা লাগে বাম পা দিয়ে, আমার আর রসুলের আদর্শ। ডান বামের চিন্তা থাকবে না, এটা তো মুমিন না, রসুলের খাঁটি উম্মত না। বাম পা দিয়া ঢুকতে হবে, এটা হলো নিয়ম, কিন্তু এখনো ভুল হয়ে যায়। ডান পা দিয়ে আমি ঢুকে পড়ছিলাম, এই জন্য বের হইয়া আমি খেসারত দিলাম, পানিশমেন্ট দিলাম নিজেকে, এই ভুল কেন হইল। এইভাবে আমি চেষ্টা করতেছি যেন বাম পায়ের অভ্যাস নিজের মধ্যে আইসা যায়। এমনি হয় না, যে কোনো একটা অভ্যাস নিজের মধ্যে ফিট করতে হলে মেহনতের দরকার আছে না নাই? নবীজি যেমনে খাইতেন, আপনি তার খানাটারে শুধু সুন্নত দিয়া সাজান।
তিনটা সুন্নত মনে রাখবেন, বাকি অন্য সুন্নতের উপরে চলা সহজ হয়ে। কয়টা সুন্নত? বাড়িতে নিবেন তো ইনশাল্লাহ, ঘরে নিয়ে পৌঁছাইবেন তো ইনশাল্লাহ। 1 নাম্বার সুন্নত, বেশি বেশি সালামের অভ্যাস, বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বর্ণনা করেন, কেউ যদি দৈনিক 20 বার সালাম দেয়, কয়বার? দৈনিক 20 বার সালাম দেয়, ওই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায়, মহান আল্লাহ তারে শহীদের সব দিয়ে হাসরে উঠাইবে। 20টা সালাম কি খুব কঠিন ব্যাপার? মনে করে আমলটা কয়েকদিন করলেই দেখবেন সালামের অভ্যাস। কারণ আমরা রে শয়তানের দুকায় ফালায়া সালাম লওয়ানিত লাগায়া রাখছে। লইতে মজা ভাই, দিতে মজা ভাই না, আর যারা দিয়েও শুদ্ধ হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আপনার উপরে বর্ষিত হোক। শান্তি এবং রহমতের দোয়া, সালাম হলো শান্তি এবং রহমতের দোয়া। সন্তানে কি মা বাবার জন্য শান্তি এবং রহমতের দোয়া করা যায় না যায় না? এই সালামটা তো শান্তির দোয়া, কিন্তু আমার আপনার যুবক ছেলেরা, বাতিজারা বাপেরে চাচারে দেয় না, শরম করে। এটা শয়তানের দোকান। তালুই আইলে দেয়, আরে বাপরে দাবায়া এমন বাই দে, তালুই মনে মনে আরে এইটা কই আসিল আগে, তো এইটা জামাই বানাইলাম। যে আদব, বাপের সামনে সালাম নাই। দৈনিক 20 বার সালাম দেওয়ার অভ্যাস যখন হয়ে যাবে, সালামটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আজ যেন উচ্চারণটা সুন্দর করে হয়। আসসালামু আলাইকুম, আমার সাথে একবার উচ্চারণ করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আসসালামুটা আদা, এটা যদি আপনি উচ্চারণটা ঠিক রাখেন, এটা টানে বাকিটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই উচ্চারণটা যাদের হয় না, এরা এই ইংরেজিতে সালাম হয়, লেঙ্গুন নাই সালাম হয়, আসসালামু আলাইকুম আছে না? আসসালামু আলাইকুম বেশি দেয়, লেঙ্গুন নাই। উচ্চারণটা খেয়াল রাখতে হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করা, এটা 1 নাম্বার সুন্নতের অভ্যাস। 2 নাম্বার, উত্তম কাজে উত্তম স্থানে ডান দিকটারে প্রাধান্য দেওয়া। উত্তম কাজে যাবেন, উত্তম কাজে উত্তম কাজটা শুরু করবেন কোন দিক থেকে? আরো জোরে মনে করে কিন্তু করতে হবে। শুরু করে দিছেন, শয়তানে আরেকবার ঠিক করে চলে। আরেকবারের চিকিৎসা তো কইয়াই দিলাম, আরেকবারের সুযোগ নাই, এখনই ঠিক করতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ। ডান দিক থেকে শুরু করা যদি মনে না থাকে, পুনরায় শুরু করবেন। 5 জন মানুষকে খানা খাওয়াইতে বসছেন, কথার কথা 10 জন মানুষকে খানা খাওয়াইতেছেন, হাত ধোয়াইবেন বা খানা বন্টন করবেন, কোন দিক থেকে শুরু করবেন? উত্তম যত কাজ, খানা খাওয়ানো ভালো কাজ, হাত ধোয়ানো ভালো কাজ, ভালো যত কাজ আছে সব ডান দিক থেকে হবে। ওই মাসালাটা এখন কইয়া দিই, নিলে আরেকবার ভাইবেন কই, মনে মনে প্রশ্ন আইতে পারে। আপনার শ্বশুর বইছে বাম সাইডেতে, আপনার ভূত বইছে ডাইনেতে। ভূত বেটা শুধু আমার শ্বশুর যেন বইছে, ওখান তো শ্বশুরে 8টা না ধইলে তা কয় না হয় বেড়া, জিরে দিয়ে নিয়ে দেখা বাড়ি থাকতে, তখন তো বললাম বিভূত। এমনকি আপনার পীর বসছে আপনার ওই বাম দিকে, আপনার পীর, আর আপনার একটা ছোট ভাই বইছে ডাইন দিকে। সুন্নত
সুন্নতকেই মূল্যায়ন করতে হবে, পীরকে না। কারণ পীর হইছেন সুন্নত মানার কারণে, পীর হইছেন সুন্নত মানার কারণে। এজন্য যদি উনি রাগ হন, গুসা হন, বেয়াদবি না। প্রত্যেকটা উত্তম কাজ ডান দিক থেকে। কাপড় কিনবেন, সবচাইতে আমরা বেশি যে কামটা করি ব্যক্তিগত, জামা পরবেন কোন হাতটা আগে ঢুকাইবেন, মনে থাকবো। জুতা পরবেন কোন পা আগে, মৌজা। প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করা, এটা ইবাদত। এটা কি ইবাদত? সুবহানাল্লাহ। মুমিনের ব্যবসা কত লাভ, ব্যবসা কত লাভজনক ব্যবসা। প্রত্যেকটা উত্তম স্থান ডান দিককে প্রাধান্য দেওয়া। উত্তম স্থান বলতে ঘরের বাহিরের চাইতে ভিতর হইল উত্তম। ঘরের বাহির থেকে ভিতর নিরাপদ, ভিতর উত্তম। বাহির থেকে যখন ঘরে ঢুকবেন কোন পা দিয়ে ঢুকবেন। আবার বেরোয়ার সময় অনেকে দেয় না, মনে হয় যাইতেছে যে অনেক কান ডাইন দিয়ে দেহ বাইরে। উত্তম থেকে অদমের দিকে যেখানে যাচ্ছেন, নৌকায় উঠবেন, সুবিধা থাকলে বামটা দিয়ে উঠে। কারণ সমতল ভূমির চাইতে নৌকা উত্তম না। বুঝে আসতেছে? নৌকা থেকে নামার সময় সমতল ভূমিতে নামবেন, নিরাপদ জায়গা। তবে গাড়ির ক্ষেত্রে ভিন্ন। গাড়ির থেকে নামার সময় সুযোগ পাইলে ডান পা দিতে পারবেন যদি থামা থাকে। চলতি অবস্থায় যদি সুন্নতের চিন্তা করেন তাহলে কিন্তু নাক মুখ থাকতো না। বুঝে আসতেছে? অধিক স্বার্থের জন্য ছোট কুরবানি দিয়ে দিতে হয়। প্রত্যেকটা উত্তম জায়গা, উত্তম স্থানে, উত্তম কাজে ডান দিকটারে প্রাধান্য দেওয়া, মনে থাকবো ইনশাল্লাহ। 1 নম্বরে সালামের অভ্যাস, 2 নম্বরে উত্তম কাজে, উত্তম স্থানে ডান দিকটারে প্রাধান্য দেওয়া, 3 নম্বরে সুযোগ পাইলে জিকির করা। সুযোগ পাইলে জিকির করা, অবসর থাকলে জিকির করা। আল্লাহ যেন আমাদেরকে এই 3টা কথা বাড়িতে নিয়ে যাওয়া, আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।